হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব ফরেক্স মার্কেটে লিকুইডিটি কী, ভলিউম কী এবং লিকুইডিটি কীভাবে আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজ করে ইত্যাদি বিষয়ে। এখন কথা হচ্ছে, আপনি যদি ট্রেডার হয়ে থাকেন অবশ্যই দেখবেন যে আপনি যখন ট্রেড নিচ্ছেন তো মার্কেট আপনার এন্ট্রির পক্ষে কিছুটা মুভ করার পরে আপনার এসএল হিট করে আবার মার্কেট ঠিক সেই দিকেই মুভ করে। এমনটি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক যে কীভাবে আমরা মার্কেটের এই বিষয়টাকে ধরতে পারবো যে মার্কেট কীভাবে আমার এসএল হিট করার পরে মার্কেট আবার ঠিক আগের দিকে বা আমি যেদিকে প্রেডিক্ট করেছি মার্কেট সেই দিকে মুভ করলো, বাট আমার এসএলটা হিট করলো কেন। তো এই বিষয়টা ধরার জন্য আমাদেরকে মাস্ট বি লিকুইডিটি এবং ভলিউম সম্পর্কে জানতে হবে, এবং আরও একটি বিষয় জানতে হবে যে মার্কেট কেন মুভমেন্ট করে এবং মার্কেটের নেক্সট টার্গেট কি, এটা জানার জন্য লিকুইডিটি জানতে হবে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। যারা এই বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটা সম্পর্কে আমি প্রথমে বলে রাখি যে যেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমত আলোচনা করব হোয়াট ইজ লিকুইডিটি ইন ফরেক্স মার্কেট, লিকুইডিটি কী, এই বিষয়টাকে ক্লিয়ার কনসেপ্ট আপনাদের ধারণা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। এবং দ্বিতীয় নম্বরে আমি আলোচনা করব হাউ মেনি টাইপস অফ লিকুইডিটি, লিকুইডিটি সাধারণত কত প্রকার বা কী কী, এই বিষয়টাকে আমি ডিটেলস আলোচনা করব। এবং আলোচনা করব হাউ ডাজ ইট ওয়ার্ক, এই লিকুইডিটি আসলে কীভাবে আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজ করে আমরা যারা ট্রেড করি তাদের জন্য। এরপরে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, হোয়েন অ্যান্ড হাউ ডাজ ইট ইম্প্যাক্ট রিটেল ট্রেডার্স, রিটেল ট্রেডার্সদের জন্য এই লিকুইডিটি কীভাবে হেল্পফুল হয়, অথবা লিকুইডিটি যখন থাকে না তখন ট্রেড করলে কি সমস্যা হয়, বিস্তারিত বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। এবং এরপরে অপশনটা হচ্ছে হাউ ক্যান ট্রেডার্স আইডেন্টিফাই লিকুইডিটি জোন অর পয়েন্টস, কীভাবে মার্কেটের চার্ট দেখে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গাটা মার্কেটের লিকুইডিটি বেশি এবং কম এবং পরবর্তী মুভমেন্ট কী হতে পারে ইত্যাদি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এবং পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট স্ট্র্যাটেজি শুড দে ইউজ টু ম্যানেজ লিকুইডিটি রিলেটেড রিস্ক। মূল কথা হচ্ছে আমরা যখন ট্রেড করে থাকি এই ট্রেডের ক্ষেত্রে এমন কিছু বড় বড় প্লেয়ার আছে যারা ট্রেড করে আমাদের এসএল হিট করানোর মাধ্যমে পরবর্তীতে মার্কেট ঠিক সেই দিকে মুভ করে যেদিকে আমরা এক্সপেক্ট করেছিলাম। তো তারা এই কীভাবে স্ট্র্যাটেজিটা ব্যবহার করে এবং এই বিষয়টাগুলো জানলে আমরা আমাদের এসএল হিট করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। তো যারা এই বিষয়টাকে জানতে এবং শিখতে চান, আমি বলবো যারা ট্রেডিং করতে চান তাদের জন্য এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন। আমার চ্যানেলে আপনারা পাচ্ছেন ফরেক্স রিলেটেড সকল ভিডিও এ টু জেড, যেটা পার্ট বাই পার্ট আমি আলোচনা করার চেষ্টা করতেছি। আশা করি নতুন থেকে অ্যাডভান্স লেভেলে যারা আছেন সবাই উপকৃত হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা আসি যে লিকুইডিটি কেন আমাদের শিখতে হবে বা জানতে হবে। ধরুন আপনি এখান থেকে একটি ট্রেড নিলেন, তো এখান থেকে একটা বাই ট্রেড নিলেন এই লেভেলটা থেকে, আপনি এখানে একটা বাই ট্রেড নিলেন। তো বাই ট্রেড নেওয়ার পরে আপনার টার্গেট ছিল এ পর্যন্ত, এসএল ছিল এখানে। তো মার্কেট কী করলো, এখান থেকে যখন আপনি বাই নিলেন মার্কেট কিন্তু কিছুটা আপ হওয়ার পরে আবার ডাউন হয়ে আপনার এসএলটা হিট করে দিল, এখানে এসএলটা টাচ করে ফেললো, তার মানে আপনি লস করে ফেললেন। এরপর হচ্ছে পরবর্তীতে আপনি আবার এন্ট্রি নিলেন যে মার্কেট এখান থেকে আবার ব্যাক করবে, এমন একটা আপনার আইডিয়া ছিল। তো আপনি এখান থেকে আবার একটি বাই নিলেন। তো বাই নেওয়ার পরে মার্কেট নির্দিষ্ট পরিমাণে ডাউন হওয়ার পরে, নির্দিষ্ট পরিমাণে এখান থেকে বাই নেওয়ার পরে মার্কেট কিছুটা আপ হলো, এই পর্যন্ত আপ হওয়ার পরে মার্কেট কিন্তু আবার এখান থেকে দেখেন ঠিক আপনার সেই প্রাইস পর্যন্তই এসে টাচ করলো, আপনার এসএলটা হিট করে দিল এই পর্যন্ত। তার মানে কি আপনি লুজার, দুটো এন্ট্রি নিলেন, দুটোই লুজার। শুধু আপনি না, যারা যারা এখান থেকে এন্ট্রি নিয়েছে সবাই লুজার। এরপরেরটা হচ্ছে আবার দেখেন মার্কেট কি করলো, ঠিক এখান থেকে কিন্তু সেই ব্যাক করলো,
আমি যদি একটু পিছনে যাই, মার্কেট ঠিক আবার এখান থেকে দেখেন, ঠিক মার্কেট স্লোলি সেই লেভেল পর্যন্তই চলে আসলো। আপনি যেখান থেকে টার্গেট নিয়েছিলেন, আপনার টিপি যেখানে ছিল ঠিক সেখানে কিন্তু মার্কেট চলে আসছে। বাট রেজাল্টটা হলো আপনার এখানে একটা এসএল খেলো, এখানে একটা এসএল খেলো, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে একটা লিকুইডিটির বিষয় ছিল, অথবা আপনার এসএল হিট করার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা স্ট্র্যাটেজি ছিল, যেটা যে স্ট্র্যাটেজি তারা সাকসেস হয়েছে, আমি লস করেছি। ওকে, তো এই কারণেই আমাদের এসএল হিট করার পর কেন মার্কেট ঠিক আমাদের সেই প্রেডিকশন অনুযায়ী মুভ করে কিন্তু আমাদের এসএল হিট করে যায়, এই বিষয়টা জানার জন্য আমাদের লিকুইডিটি জানতে হবে। এবং আরও একটি এক্সাম্পল যদি আমরা দেখি, যে এখানে মার্কেট যখন নির্দিষ্ট সময় আপ হওয়ার পরে এখানে এভাবে মুভ করতেছিল, তার মানে হচ্ছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম যে মার্কেট এরপর ডাউন হবে, তো এখান থেকে একটা সেল নিলাম। তো সেল নেওয়ার পর কী হলো, মার্কেট কিছুটা সময় ঠিকই ডাউন হলো। তো আমাদের টার্গেট ছিল আরও বেশি হয়তোবা, তো মার্কেট কী করলো, আমাদের টার্গেট পর্যন্ত না এসে, এই পর্যন্ত টার্গেট পর্যন্ত না এসে মার্কেট কিন্তু আবার মুভ করলো। তো মুভ করে কী করলো, আমাদের যেই এসএলটা ছিল সেই এসএলটা কিন্তু হেড করে দিল। তার মানে যিনি বাই নিলাম এর আগে আমরা, তারাও লুজার, যারা সেল করলাম তারাও লুজার। তার মানে হচ্ছে এটাই হচ্ছে এই যে লিকুইডিটির যেই ইফেক্ট, সেটা হচ্ছে এখানে। তো আমরা চলুন বিস্তারিত জানি। তো প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ লিকুইডিটি ইন ফরেক্স মার্কেট। তো এটা জানতে হলে আমরা চ্যাটজিপিটির হেল্প নিয়েছিলাম। তো এখানে যেটা বললো যে লিকুইডিটি হচ্ছে এমন একটি বিষয় যখন মার্কেটের বায়ার এবং সেলাররা অ্যাক্টিভ থাকেন, এবং তারা অ্যাক্টিভ থাকার কারণে মার্কেট স্মুথলি মুভ করে থাকেন, এটাই সাধারণত লিকুইডিটি। ওকে, আমরা যদি চার্টে লিকুইডিটি বোঝার চেষ্টা করি, তখন দেখব যে যখন এরকম আমরা মার্কেট দেখি সাইড ওয়েতে মানে মুভ করে, মূল কথা হচ্ছে মার্কেটের যখন ভলিউম কম থাকে, যে মার্কেটের বায়াররাও কম অথবা এবং সেলাররাও কম, বায়ার এবং সেলাররা যখন মার্কেটে অ্যাক্টিভ থাকে না, তখন মার্কেট সাধারণত এইভাবে মুভ করে, এরকম ছোটো ছোটো মুভ করে, একই জায়গায় প্রাইসের তেমন এক্সচেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না। এটাই সাধারণত লিকুইডিটি কম থাকার কারণে মার্কেট এরকম মুভ করে থাকে। তো এবং যখন মার্কেটে বায়ার অথবা সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়, ধরেন মার্কেট এই প্রাইস থেকে যখন এখান থেকে যখন সেলার অ্যাক্টিভ হয়ে গেল, তখন কিন্তু মার্কেট এখানে এইভাবে মুভ করলো। তার মানে হচ্ছে এখান থেকে মার্কেট লিকুইডিটি মার্কেটে ভালো ছিল বা ভলিউম ভালো ছিল, এই জন্য মার্কেট এভাবে মুভ করতে বাধ্য হলো। তো এবার আপনারা ক্লিয়ার যে লিকুইডিটিটা আসলে কি। ওকে, এবার আসি আমরা হাউ মেনি টাইপস অফ লিকুইডিটি কত প্রকার বা কয় ধরনের। তো এটা জানতে হলে এখানে বলা হয়েছে যে মেইনলি লিকুইডিটি দুই ধরনের লিকুইডিটি। একটা হচ্ছে ভিজিবল লিকুইডিটি, যেটা আমরা রিটেল ট্রেডাররা দেখতে পারি চার্টের মাধ্যমে। যখন আমরা চার্ট দেখি, যে আমরা যখন বললাম যে যখন আমরা এরকম চার্ট দেখি, চার্টের মাধ্যমে যখন আমরা দেখি মার্কেট এরকম স্লোলি মুভ করতেছে, মার্কেটের ভলিউম কম, তো এটা কিন্তু আমরা দেখতে পাই, ট্রেডাররা চার্ট দেখেই বুঝতে পারি যে এখানে লিকুইডিটি বেশি নাকি কম, অথবা ভলিউম কম নাকি বেশি। এখন কথা হচ্ছে ভলিউম আর লিকুইডিটিটা বিষয়টা কিন্তু সেম, যে আপনারা মার্কেটের ভলিউম আমরা মনে করি মার্কেট যখন রেঞ্জ বেশি করে সেটা ভলিউম বাড়া এবং কমার মাধ্যমে ইত্যাদি। আর লিকুইডিটিটা জাস্ট এটাই, যখন আমরা মানে ট্রেডাররা পার্টিসিপেট করে ট্রেডের মার্কেটে, তো সেটাকে সাধারণত আমরা লিকুইডিটি বলি। ওকে, তো দুই ধরনের লিকুইডিটি, একটা হচ্ছে ভিজিবল লিকুইডিটি, যেটা আমরা চার্ট দেখে বুঝতে পারি যে এখন মার্কেট কীরকম মুভ করতেছে, এটা কি লিকুইডিটি বেশি নাকি কম, মানে ভলিউম কম আছে নাকি বেশি আছে, এটা হচ্ছে এক ধরনের লিকুইডিটি। আর একটা হচ্ছে হিডেন লিকুইডিটি, যেটা আমরা দেখতে পাই না। তো সেটা কি দেখি, হিডেন লিকুইডিটিটা কি, যে এখানে বলা হয়েছে যে নাম্বার অফ স্টপ লস পেন্ডিং অর্ডার আর ইনস্টিটিউশনাল অর্ডার লাইকলি প্লেসড বাট নট ভিজিবল টু রিটেল ট্রেডার্স। মূল কথা হচ্ছে এমন একটি প্রাইজে স্টপ লস দেওয়া থাকে যেটা আমরা দেখি না, কিন্তু
স্টপ লসটা আমরা দেখি না, কিন্তু ইনস্টিটিউশনাল ট্রেডাররা বুঝতে পারেন যে কোন কোন জায়গায় রিটেল ট্রেডাররা স্টপ লস দিয়ে রেখেছেন, চার্ট দেখে তারা বুঝতে পারেন এবং সেখান থেকেই কিন্তু তারা মার্কেটকে মুভ করায় বিভিন্ন মার্কেটে এন্ট্রি নেওয়ার মাধ্যমে, এবং তারা কিন্তু আমাদের এরই মাধ্যমে কিন্তু আমাদের স্টপ লস হান্ট করে থাকেন। ঠিক আছে, স্টপ লস এরিয়াগুলোকে তারা হান্ট করে মার্কেট ঠিকই আবার অপর দিকে মুভ করে, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। যেটা আমি বললাম যে যখন মার্কেটে বা আমরা ট্রেড নেই, ট্রেড নেওয়ার পরে আমরা এক এক টাইম ফ্রেমে এক এক রকমের চার্ট দেখতে পাই, ভিউ দেখতে পাই। এখন কথা হচ্ছে আমরা শর্ট টাইমের জন্য 15 মিনিটস টাইম ফ্রেমে আমরা দেখলাম যে মার্কেট এখান থেকে বাই মোডে বা বাই নেওয়ার চান্স আছে। সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি অথবা থিঙ্কিং অনুযায়ী আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি নিলাম, কিন্তু বাই এন্ট্রি নেওয়ার পরে মার্কেট আমাদের সেই বাই মোডে কিছু সময় যাওয়ার পরে কিন্তু আমাদের এসএল হিট করে দিল, আবার এখান থেকে নেওয়ার পর আবার এসএল হিট করে দিল, আবার পরবর্তী যিনি সেল নিলেন তারও এসএল হিট করে দিল। তার মানে হচ্ছে এই যে মার্কেটের আমাদের এইচএল হান্টিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে এই ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছেন তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারেন যে রিটেল ট্রেডাররা সাধারণত কোন জায়গা থেকে এন্ট্রি নিলেন, কোন এন্ট্রি নিলেন, বাই নিলেন নাকি সেল নিলেন, এবং তাদের স্টপ লসটা কী পরিমাণে থাকে এটা তারা বুঝতে পারেন। যেমন আমি যদি একটু ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, তাদের মার্কেট এই রকমের একটা মুভ করার পরে এরকমের ছোটো ছোটো রেঞ্জ করতেছিল। তো যখন মার্কেটে আমরা এরকমের ভিউ দেখি তখন আমরা কি মনে করি যে আমরা এখান থেকে যখন আমরা দেখি এরকম স্ট্রাকচার ব্রেক করে, তো এখান থেকে আমরা সাধারণত সেল খুঁজি, সেল নিয়ে থাকি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এইচএল থাকে এই মার্কেটের একটু উপরে। তো এখান থেকে আমরা যারা খালি চোখে দেখি যে আমরা কিন্তু দেখি যে এখান থেকে স্টপ লস এটা থাকে, আমরা টিপি এর প্রিভিয়াস যে লোটা থাকে এখানে টিপি দিয়ে রাখি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ট্রেডাররা কী করে থাকেন, তারা কিন্তু এই মার্কেটকে একটু এই স্ট্রাকচার ব্রেক করার পরে কিন্তু মার্কেট এইরকম মুভ না করে তারা কিন্তু এটাকে জোর করে হলো আমাদের স্টপ লস হান্ট করে থাকেন, হিট করে থাকেন। হিট করার পর মার্কেট আবার ঠিক সে আগের মতোই মুভ করে। এর পিছনে রিজন থাকতে পারে, আমরা নিউজের কারণ থাকতে পারে, নিউজ থাকতে পারে, ডলার অথবা অন্য কোনো পেয়ারের যে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখি, এর কারণে কিন্তু মার্কেট ঠিকই মুভ করবে, বাট আমাদের এই যে এসএলটাকে হিট করে ফেলে, এটা কিন্তু এই যে লিকুইডিটি যে গ্যাপ এর কারণে। ঠিক আছে, আশা করি এই বিষয়টাকে আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে অপশনটা হচ্ছে হাউ ডাজ ইট ওয়ার্ক। এটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, আসলে লিকুইডিটি কীভাবে কাজ করে। যে লিকুইডিটি সাধারণত মার্কেটে যে ভলিউম, এই ভলিউমটাই হচ্ছে লিকুইডিটি। যখন ট্রেডাররা মানে বায়ার অথবা সেলাররা অ্যাক্টিভ হন, সাধারণত এটাকে আমরা লিকুইডিটি বা ভলিউম বলে থাকি, এবং তাদের পার্টিসিপেটের মাধ্যমে মার্কেট যে মুভমেন্ট করে থাকে এটাই সাধারণত লিকুইডিটি। ওকে, এরপর হচ্ছে এটা কীভাবে কাজ করে এটা আমি বলে ফেললাম। এরপর হচ্ছে পরের অপশন, হোয়েন অ্যান্ড হাউ ডাজ ইট ইম্প্যাক্ট রিটেল ট্রেডার। এখন কথা হচ্ছে এটা কখন এবং কীভাবে ইম্প্যাক্ট ফেলে, সেটাও কিন্তু আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। যে আমরা যখন ট্রেড নিয়ে থাকি রিটেল ট্রেডাররা, তারা আমরা যেখানে স্টপ লস ইউজ করে থাকি ওই প্রাইসটা কিন্তু মার্কেট সিম্পলি ওই প্রাইসটা ভাঙার কথা না, কিন্তু এই ক্ষেত্রে বড় বড় প্লেয়াররা বা ইনস্টিটিউশনাল ট্রেডাররা এইভাবে ট্রেড করার মাধ্যমে কিন্তু আমাদের সেই লেভেলটাকে মার্কেট মুভ করায় এবং আমাদের স্টপ লস হিট করানোর পর তারপর তারা সরে যান এবং মার্কেট কিন্তু ঠিক আবার আগের মতো মুভ করে। তো কথা হচ্ছে লিকুইডিটিটা কি কেন দরকার, যদি মার্কেটে লিকুইডিটি থাকে তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা হয় না। ধরেন মার্কেটের যেই টাইম সেশনগুলো রয়েছে, যা আমরা জানি যে টাইম সেশনের উপরে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। যে টাইম সেশনের উপরে মার্কেট যখন ধরেন নিউ ইয়র্ক অথবা লন্ডন টাইম ফ্রেমে এভাবে কিন্তু মার্কেট বড় বড় মুভ করে। ঠিক আছে, তো টাইম ফ্রেম যখন সেশনে যে টাইম সেশন আমরা ট্রেড করে থাকি যদি, তখন কিন্তু আমরা দেখি মার্কেট এইভাবে কোনো একদিকে কন্টিনিউয়াসলি স্মুথলি মুভ করতে থাকে। ঠিক আছে, এভাবে। আর যখন লিকুইডিটি থাকে, হয়তো কখনো এখান থেকে মার্কেট ট্রেন্ড অনুযায়ী ডাউন ট্রেন্ডে থাকে, অথবা মার্কেট এভাবে আপ ট্রেন্ডে থাকে, কন্টিনিউয়াসলি এভাবে মুভ করতে থাকে। কিন্তু যখন মার্কেটে এভাবে ওই সেশন অনুযায়ী আমরা ট্রেড না করে থাকি, অথবা মার্কেটে যখন লিকুইডিটি থাকে না সাধারণত, তখন কিন্তু মার্কেট ওইভাবে মুভ না করে এভাবে করে, অথবা আমাদের এক্সপেকটেশন যেটা থাকে তার থেকে উল্টোপাল্টা আমাদেরকে এসএল হিট করায়, অথবা এখানে
বায়ারদের এসএলও হিট করে দিতে পারে অথবা সেলারদের এসএলও হিট করতে পারে। এইভাবে মার্কেট কিন্তু উল্টাপাল্টা মুভ করে। তো এটাই হচ্ছে লিকুইডিটি থাকার উপকারিতা। অবশ্যই আমরা ট্রেড করব যখন মার্কেটে বেশি ভলিউম থাকবে বা লিকুইডিটি থাকবে। যখন লিকুইডিটি থাকে না, মার্কেট সাইডওয়েতে মুভমেন্ট করতে থাকে, তখন আমরা ট্রেড করব না। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এখন কথা হচ্ছে এখানে নেক্সট অপশনটা ছিল যে হাউ ক্যান ট্রেডার্স আইডেন্টিফাই লিকুইডিটি জোন অর পয়েন্টস। লিকুইডিটি জোন কীভাবে আমরা মানে ট্রেডার্সরা কীভাবে আইডেন্টিফাই করে, সেটা রিটেল ট্রেডার্সরা একভাবে দেখে এবং ইনস্টিটিউশনাল ট্রেডাররা তারাও একভাবে দেখে। ওকে, যখন ধরেন আমরা মনে করলাম যে মার্কেটে নির্দিষ্ট পরিমাণে আপ হওয়ার পরে মার্কেট এখান থেকে এভাবে মুভ করলো, করার পরে এখান থেকে এইভাবে ক্যান্ডেল হলো, তো এখানে আসার পরে আমরা মনে করলাম যে এই মার্কেট এখান থেকে হয়তো আপ হওয়ার একটা চান্স আছে। তো এবং যদি এই স্ট্রাকচারটা ব্রেক করে, সাধারণত আপনি যেই থিওরিতে ফালাবেন কোনো থিওরিতে কাজ হবে না। কারণ হচ্ছে কি, দেখেন আমরা এখানে ছোটো ছোটো ক্যান্ডেল দেখলাম, পিন দেখলাম, অথবা স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার মানে ব্রেক আউট স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি যা কিছুই বলেন, সকল কনসেপ্ট দেখার পরেও আমরা দেখলাম যে এখান থেকে মার্কেট কী বললাম যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত আসবে। ধরেন এটা যদি আমাদের টার্গেট থাকে যে মার্কেট আপে যাবে, তো এখান থেকে আমরা একটা বাই নিলাম। তো বাই নেওয়ার পর কী হলো, দেখেন যে আমাদের এসএলটা এখানে থাকবে, সেক্ষেত্রে এসএল। তো এখানে মার্কেট কী হলো, আমাদের একটু আপ হয়ে এ পর্যন্ত আসার পরে এখানে ছোটো ছোটো গ্যাপ দিয়ে ঠিকই আমাদের এসএলটাকে হিট করে দিল। ওকে, এসএল হিট করার পরে মার্কেটের আবার কী হলো, মার্কেট কিন্তু আবার ঠিক সেই স্লোলি আমাদের সেই টিভি পর্যন্ত হিট করলো। তার মানে হচ্ছে এখানে কিন্তু আমরা লুজার। আমরা কিন্তু এখানে আমাদের এসএল হিট করার পরে আমরা সরে গেলাম, মার্কেট কিন্তু সে ঠিক আবার আপ হলো। এটা আমি শর্ট টাইম ফ্রেমে দেখালাম, এটা আপনি লং টাইম ফ্রেমেও দেখতে পারেন। এখন কথা হচ্ছে এটাই হচ্ছে আসল সিস্টেম, যে আমরা কিন্তু ট্রেডাররা চার্ট দেখে যেটা থিঙ্ক করি, এটা বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা কিন্তু সেটা বুঝতে পারে যে আমরা আসলে এখান থেকে কী থিঙ্ক করতেছি। তো আমরা যদি এখান থেকে কখনই মার্কেট এই লেভেলটা দেখার পরে হয়তো আমরা এখান থেকে খুব কম মানুষই সেল নিব, আমরা এখান থেকে বাইনারি চান্স করি অধিকাংশ সময়। সো এটাই হচ্ছে পয়েন্ট, যে আমরা যে যেখান থেকে দেখে মনে করি যে মার্কেট এখান থেকে ডাউন মুভে যাবে অথবা আপ মুভ হবে, নির্দিষ্ট পরিমাণ প্রাইস আসার পরে মার্কেট স্লোলি মুভ করার পরে আমরা যেটা থিঙ্ক করি এটা কিন্তু ওরা বুঝে ফেলে বা অধিকাংশ ট্রেডাররাই বুঝে ফেলে। তো ওখান থেকে আমরা যখন এন্ট্রি নেই, মার্কেট ঠিক আমাদের বিপক্ষে নিয়ে আমাদের এসএল হিট করার পরে কিন্তু মার্কেট আবার ব্যাক করে। সো সেক্ষেত্রে আমাদের করণীয় কী, মানে এটা হচ্ছে যে মার্কেটের এই যে প্রাইসটা বা এই জোনটা আমরা কীভাবে ট্রেস করি বা কীভাবে ধরতে পারি বা তারা কীভাবে ধরতে পারে। ওকে, তো পরের অপশনে চলে যাই আমরা। এরপর হচ্ছে হোয়াট স্ট্র্যাটেজি শুড দে ইউজ টু ম্যানেজ লিকুইডিটি রিলেটেড রিস্ক। এখন কথা হচ্ছে তারা এটা কীভাবে কোন স্ট্র্যাটেজি অনুযায়ী দেখে বা বের করে। এখন আমাদের করণীয় কি, আমরা সেটাই আসি। এখন হচ্ছে আমাদের করণীয়। এখন এই ভিডিওর মেইন পার্টটা হচ্ছে এটা, যে আমরা বুঝলাম লিকুইডিটি কী এবং লিকুইডিটি কীভাবে মানে আমাদের রিটেল ট্রেডারদের জন্য বা মার্কেটে কীভাবে ইফেক্ট ফেলে ইত্যাদি বিষয়গুলো জানলাম। লিকুইডিটি কয় ধরনের এটা আমরা জানলাম। এবং লাস্ট পার্টে আমি ডিসকাস করতেছি যে এখন আমরা এই যে লিকুইডিটির ফাঁদ অথবা আমাদের এসএল হান্টিংয়ের যেই ফাঁদটা, এখান থেকে আমরা কীভাবে বাঁচব। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা শর্ট টাইমে ট্রেডিং করা থেকে বিরত থেকে লং টাইম ফ্রেমে আমরা ট্রেড করার চেষ্টা করব। আমি আবার বলছি যে আমরা অধিকাংশ ট্রেডাররাই শর্ট টাইম ফ্রেম দেখে আমরা ট্রেড করে থাকি। সেই ক্ষেত্রে যেটা হয়, শর্ট টাইম ফ্রেমে সাধারণত আমরা যেমন মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স ইত্যাদিতে বিষয় নিয়ে অনেক ট্রেডাররা কথা বলেন বা আমিও বলেছি, এইসব লেভেল থেকে আমরা ট্রেন্ড অনুযায়ী সাধারণত এন্ট্রি নিয়ে থাকি। তো বিষয়টা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে আমরা যেখানে সাপোর্ট রেসিস্ট্যান্স দেখি, লং টাইম ফ্রেমে কিন্তু সেটা সাপোর্ট রেসিস্ট্যান্স নাও হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমরা শর্ট টাইম ফ্রেমে ট্রেড না করে আমরা চেষ্টা করব লং টাইম ফ্রেমে ট্রেড করা। সেই ক্ষেত্রে আমাদের এই যে এসএল হান্টিংয়ের যে বিষয়টা, এটা কিন্তু খুব কমে আসবে আমাদের জন্য। তো আমি বলবো যে আমার পার্সোনাল ওপিনিয়ন বা সাজেশন থাকবে, আমরা প্রথমে উইকলি টাইম ফ্রেমে চলে আসব। আসার পরে আমরা উইকলি টাইম ফ্রেমের হাই লেভেল এবং লোয়ার লেভেলটাকে আমরা আগে ট্রেস করে নিব।
এবং আমরা ক্যান্ডেল দেখে নেব যে ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল হলো নাকি বিয়ারিশ ক্যান্ডেল হলো, এটা আমরা দেখে নেব। কারণ আমি গেস করলাম যে মার্কেটের হাই লেভেল এটা এবং লোয়ার লেভেল এটা, অন্তত এই বর্তমান রানিং উইকের জন্য কি হতে পারে এইটা ধরার জন্য। তো এখান থেকে যদি দেখলাম যে এই ক্যান্ডেলটা এই নিচ থেকে বুলিশ ক্যান্ডেল হলো এবং কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু আপ হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা লং টাইম ফ্রেমের জন্য ট্রেড করতে চাই বা ট্রেড করার প্ল্যানিং করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে লিকুইডিটি ইফেক্ট অথবা ম্যানিপুলেশন অথবা ইনস্টিটিউশনাল ট্রেডারদের ইফেক্টের কারণে এসএল হান্টিং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে টাচ করতে পারবে না। কারণ হচ্ছে আমরা উইকলি ক্যান্ডেলের একদম লোয়ার লেভেল থেকে, এখান থেকে যদি আমরা কেউ একজন বাই নিতাম, এই যে লো লেভেলটা থেকে এখান থেকে যদি বাই করতাম, মার্কেট দেখেন কন্টিনিউয়াসলি আপ হচ্ছে, তার মানে হচ্ছে এই মাঝখানে ছোটো ছোটো যেই সাপোর্ট রেসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি যা কিছু হলো এগুলো কিন্তু আমাদের দেখার বিষয় হতো না। কারণ আমরা লোয়ার লেভেল থেকে যখন একটা এন্ট্রি নিয়েছি বাই এন্ট্রি, তার মানে হচ্ছে সারা সপ্তাহের জন্য কিন্তু আমরা বুঝতে পারি যে পরবর্তী মার্কেট তার প্রিভিয়াস যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এই পর্যন্ত মিনিমাম টাচ করবে এমন হতে পারে, এবং ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে, নিউজ দেখে নেবেন। তো আমরা ট্রেড নেওয়ার পরে নিশ্চিত থাকতে পারি কন্টিনিউয়াসলি মার্কেট আপ হবে, অথবা আমাদের এচএল আর টাচ করার কোনো চান্স নাই অন্তত এই এক সপ্তাহের জন্য। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে যেতে হবে অন আওয়ার ডে ওয়ান টাইম ফ্রেমে। ডে ওয়ান টাইম ফ্রেমে আমরা এইভাবে দেখে নেব যে মার্কেট কোন ট্রেন্ডে আছে এবং পরবর্তী ক্যান্ডেলটা কি হলো। যেমন এখান থেকে আমরা দেখলাম মার্কেট নির্দিষ্ট পরিমাণে ডাউন হওয়ার পরে এখানে লং একটা ক্যান্ডেল হয়েছিল এর প্রিভিয়াস, পরবর্তী ক্যান্ডেলটা কি হলো বুলিশ ক্যান্ডেল, এরপরটা বুলিশ ক্যান্ডেল। তো আমরা চাইবো যে নির্দিষ্ট পরিমাণ মার্কেট মুভ করার পরে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের মার্কেটের একটা রেঞ্জ বা ভলিউম গেস করতে হবে, ঠিক আছে। মার্কেট বড় একটা এই যে ডে ওয়ান টাইম ফ্রেমে কিন্তু এতগুলো মুভ করলো, তার মানে মানে এক সপ্তাহের মতো প্রাইস ডাউন হয়েছিল, তার মানে হচ্ছে একটা বড় ধরনের একটা মুভ বা প্রাইজের এক্সচেঞ্জ হয়ে গেছে অলরেডি, তার মানে হচ্ছে মার্কেট আবার ব্যাক করার সময় হয়ে গেছে। অথবা আমরা এখান থেকে ট্রেন্ডও দেখে নিতে পারি যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, তো আমরা এখান থেকে চেষ্টা করব এই লোয়ার লেভেল থেকে একটা বাই এন্ট্রি নিতে। ওকে, তো তাহলে হবে কি এই মাঝখানে যেই ছোটো ছোটো সাপোর্ট রেসিস্ট্যান্স অথবা বাই অথবা সেল নেওয়ার অপরচুনিটিগুলো আমরা চার্ট দেখে বুঝে থাকি, বেস করে থাকি, এই ট্র্যাপে আমরা সাধারণত পড়বো না, ট্র্যাপ থেকে বেঁচে থাকতে পারবো। ওকে, এরপরে আমরা করতে পারি, এরপরে শর্ট টাইম ফ্রেমে চলে আসলাম। তো এখানে আসার পর কি দেখতেছি, ঠিকই আমাদের সেই আমরা যে রেখা দিয়ে রাখছিলাম হায়ার লেভেল এবং লোয়ার লেভেলটা, যেটা আমরা এই যে একটা রেখা দেওয়া, এই পর্যন্ত আমরা উইকলি ক্যান্ডেল আমরা গেস করেছিলাম বা দেখে নিয়েছিলাম। তো এখান থেকে দেখেন মার্কেট যখন নির্দিষ্ট পরিমাণে আমরা এই 4 টাইম ফ্রেমে চলে আসছি, তো এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ঠিক আপ হচ্ছে এভাবে। তো আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে থাকলে তো আমরা কিন্তু সেভ, আমরা এসএলটা আমাদের এই ঠিক এন্ট্রির একটু নিচেই থাকতো বা থাকবে সাধারণত। এরপর থেকে মার্কেট যখন আমরা দেখবো আপ হচ্ছে, তার মানে আমরা ততই সেভ, আমাদের এসএল হিট করার চান্স নেই। মাঝখানে মার্কেট আপ হচ্ছে ডাউন হচ্ছে, ইটস সিম্পল, এটা আমাদের কোনো হেডেক নেই এখানে কি হলো না হলো। ওকে, তো আমি সেক্ষেত্রে সাজেস্ট করব যে ক্ষেত্রে আমরা লং টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল টাইম ফ্রেমগুলোকে কিন্তু এভাবে দেখে নিতে পারি, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। তো সেইভাবে যদি আমরা ধরতে পারতাম যে কি হলো, তো তাহলে কিন্তু আমাদের এই ছোটো ছোটো জায়গা থেকে আমরা এন্ট্রি নিতাম না বা এন্ট্রি নিতাম না বা সেল এন্ট্রি নিতাম না, এবং আমাদের এই যে এসএলগুলো হিটও করতাম না। বাট লাস্ট অপশন থেকে আমরা যদি উইকলি ক্যান্ডেল থেকে এন্ট্রি নিতাম, ঠিক আমরা কিন্তু এতক্ষণে প্রফিটে থাকতাম। আশা করি বিষয়টাকে আপনার ক্লিয়ার। তো আজকের ভিডিওটার যদি আমরা একদম ক্লিয়ার কনসেপ্টে চলে আসি বা সারমার মধ্যে চলে আসি, সেটা হচ্ছে আজকে আমরা শিখলাম যে লিকুইডিটি কী, যে আমরা শিখলাম যে লিকুইডিটি সাধারণত মার্কেটে যখন বায়ার অথবা সেলাররা অ্যাক্টিভ হয় এবং মার্কেটের মুভমেন্ট স্মুথলি হতে থাকে, সেটাই সাধারণত লিকুইডিটি বা ভলিউম। এরপরে আমরা শিখলাম যে লিকুইডিটি কয় ধরনের। সাধারণত আমরা লিকুইডিটি 2 ধরনের, সেটা হচ্ছে যে একটা লিকুইডিটি আমরা দেখতে পাই যে মার্কেটের স্ট্রাকচার বা চার্ট দেখে, ওকে,
আর আরেকটা হচ্ছে লিকুইডিটি যেটা পেন্ডিং অর্ডার থাকে এবং স্টপ লস সেট করার যে একটা প্রাইস থাকে সেটাকে কিন্তু হিডেন লিকুইডিটি বলা হয় বা যে হিডেন অর্ডার বলা হয়, যেখান থেকে মার্কেট টাচ করার পরে মার্কেট কিন্তু ওখান থেকে অটো অর্ডার বা অথবা সেল এন্ট্রি ওপেন হয়, যার কারণে মার্কেট সেই দিকেই মুভ করে থাকে। সো লিকুইডিটি দুই ধরনের, এটা আমরা বুঝে ফেললাম। এরপর হচ্ছে হাউ ডাস ইট ওয়ার্ক, এটাও আমরা কিন্তু জানলাম যে এই লিকুইডিটি সাধারণত কীভাবে কাজ করে, এবং এরপর জানলাম রিটেল ট্রেডারদের কীভাবে এই লিকুইডিটি এটার মাধ্যমে সাধারণত স্টপ লস হিট করে থাকে বা লিকুইডিটি থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট অন্তত রিটেল ট্রেডারদের জন্য। এবার হচ্ছে আমরা শিখলাম যে জোন, লিকুইডিটি জোন। এবারে একটা বিষয় শেয়ার করতে হবে লাস্টের অপশানে, সেটা হচ্ছে টাইম জোন। সেটা হচ্ছে লিকুইডিটি কখন থাকে মার্কেটে, যখন লন্ডন এবং নিউ ইয়র্ক টাইম সেশন থাকে তখন সাধারণত মার্কেটে লিকুইডিটি বেশি থাকে, সাধারণত ইউরো ইউএসডি পেয়ারে, ঠিক আছে, ইউএসডি রিলেটেড পেয়ারগুলোতে লিকুইডিটি থাকে। তো আমরা চেষ্টা করব লন্ডন এবং নিউ ইয়র্ক টাইম সেশনে ট্রেড করা। সাধারণত আমাদের বাংলাদেশিদের জন্য নিউ ইয়র্ক টাইম সেশন আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি, সাধারণত যেমন 7টা বা 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত এই টাইমের ভিতরে সাধারণত এই টাইম ফ্রেমের মানে সেশনের ওভারল্যাপ হয়ে থাকে নিউ ইয়র্ক এবং লন্ডনের। এই টাইমের মধ্যে আমরা ট্রেড করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। তো এই ভিডিওর কমপ্লিটলি দেখার পরও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই লাইক এবং কমেন্ট প্লাস সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং। আসসালামু আলাইকুম।